আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদুল হোসেন। ইরান আমেরিকার প্রচন্ড হামলা, আজকে সংবাদটি পর্যালোচনা করব। ইরানে প্রবল আন্দোলন হচ্ছে। গত কয়েকদিনের হামলায় প্রায় 600-র মতো মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে 500 জন হচ্ছে বেসামরিক নাগরিক, আর 100 জনের মতো প্রায় নিরাপত্তা কর্মী। দর্শক, ইরান পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। মানুষের অবস্থা খুবই খারাপ। দিন দিন অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। মানুষের অবস্থা চরমে, এই জন্য তাদের সরকারও কিছুটা দায়ী। কিন্তু মূল দায়ী হচ্ছে আমেরিকা এবং তার দোসর পশ্চিমারা। কারণ হচ্ছে ইরানে নিষেধাজ্ঞার ফলে ইরানি মুদ্রার প্রচন্ড পতন হয়েছে। প্রত্যেকটা জিনিসের মূল্য বেড়ে গেছে। সেখানে 1 কেজি মাংস কিনতে 1 বস্তা টাকা লাগে। মানে ব্যাপারটাকে বুঝতে পারছেন? মানে বলা যায় যে 1 কেজি মাংস কিনতে নাকি 1.4 বিলিয়ন ইরানি রিয়াল, অর্থাৎ প্রায় 14 লাখ টাকা দরকার। জিনিসটাকে যদি আমি আপনাদেরকে বোঝাই, তাহলে ধরুন আপনার ব্যাংকে 20 লাখ টাকা আছে। 20 লাখ টাকা মানে আপনি 20 লাখ টাকাতে যদি আপনি 20 লাখ টাকা যদি ব্যাংক থেকে তোলেন, তাহলে যদি 1 লাখ টাকা করে যদি 20টা গরু কিনেন, তাহলে আপনি 20টা গরু আপনি 20 লাখ টাকা দিয়ে কিনতে পারবেন। তার মানে আপনার কাছে 20টা গরু আছে, কিন্তু এখন 20 লাখ টাকা দিয়ে গরু পাওয়া যাচ্ছে মাত্র একটা। তার মানে আপনার 19টা গরু হাওয়া হয়ে গেছে। ইরানের অবস্থা হয়ে গেছে একই অবস্থা। সেখানে কিন্তু মুদ্রার মারাত্মক পতনের কারণে যার ধরেন 20 লাখ টাকা ছিল, তার 20 লাখ টাকাটা 1 লাখ টাকার মতো হয়ে গেছে। কারণ আপনি 1 লাখ একটা গরু পাচ্ছেন, মানে আপনি সেটা হচ্ছে 1 লাখ টাকা। ঠিক আছে? এটা হচ্ছে জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য, অথবা বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, অথবা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন আপনার 20 লাখ টাকা ছিল, 20 লাখ টাকা দিয়ে আপনি আগে 20টা বাড়ি পাইতেন। এখন একটা বাড়ির দামি হয়ে গেছে 20 লাখ টাকা, কারণ হচ্ছে আপনার মুদ্রাটা মান একেবারে পতন হয়ে গেছে। ধরুন বাংলাদেশের মুদ্রায় $1 আপনি 120 টাকা দিয়ে আপনি $1 পাচ্ছেন। কিন্তু যখন আপনি 10,000 টাকা দিয়ে $1 পাবেন, তখন আপনার কি অবস্থা হবে? তাহলে আপনার প্রত্যেকটা টাকা জলে পুরো ছাই হয়ে গেছে না? ইরানে হয়েছে সেম অবস্থা। এই হচ্ছে ইরানের অবস্থা। সেজন্য আসলে তারা যে আন্দোলন করতেছে, অনেকটা আন্দোলন কিন্তু অনেকটা যৌক্তিক। কিন্তু এখানে এই আন্দোলনের মধ্যে সুযোগ নিয়ে আমেরিকা আবার পশ্চিমা দোসররা এখানে সরকারের পতনের চেষ্টা করতেছে। সেখানে হয়ে গেছে ঝামেলা। ইরানে সমস্যা আছে, মুদ্রাটা পতন হয়েছে, মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে পরিণত হয়েছে, অথবা যারা ধনী ছিল তারা মধ্যবিত্তে পরিণত হয়েছে। এটা একটা সমস্যা আন্দোলনের কারণ। কিন্তু এই সুযোগে পশ্চিমারা সেখানে ঢুকে ইরানে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এবং মদত দিয়ে সরকার পতনের চেষ্টা করতেছে। এটাই হচ্ছে মূলত সমস্যা। তো এটা নিয়ে প্রত্যেক নিউজ পেপার কিন্তু আলোচিত হয়েছে। আজকে আমি একটা নিউজ পর্যালোচনা করব। সেটা হচ্ছে এটা রয়টার্সে এবং বিশ্বের বিভিন্ন বড় বড় পত্রিকায়, প্রত্যেকটা পত্রিকায় কিন্তু এসেছে। আমি আজকে প্রথম আলোর একটা সংবাদ পর্যালোচনা করব। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গতকাল রোববার ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি, সামরিক বাহিনীর নজর রাখছে, আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরানকে হুমকি দেওয়ার পর ইরানও পাল্টা হুমকি দিয়েছে। যদি আমেরিকা ইরানে হামলা করে, কিন্তু তারাও কিন্তু বসে থাকবে না, তারাও আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এর মধ্যে কিন্তু বিশ্ব, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ দেখেছে। আবার হয়তো আমাদেরকে আরেকটা যুদ্ধ দেখতে হবে। আমরা চাই প্রত্যেকটা যুদ্ধের অবসান হোক, মানুষ শান্তিতে থাকুক, মানুষের কষ্ট কমুক। তো এই কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ।